সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি যে কারণে মূলত করা সেটা হলো, আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না কেন? অনেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি আর ভিডিও আপলোড দিচ্ছেন না কেন? আপনি কি আর মুরগি পালন করছেন না? নাকি খামার বন্ধ করে দিয়েছেন? তো সেই ভাইদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। আসলে আপনাদের আর কি বলবো, সেটা হলো আমি লাস্ট যে ব্যাচ মুরগি উঠাইছিলাম 700 পিস, আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন। লাস্টে যে ব্যাচটি আমি উঠাইছি 700 পিস, ওই ভিডিওটি সব মানে এই 700 পিস নিয়েই আমি অনেক ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। আর আপনারা অনেকে জানতেও চেয়েছেন যে আমি মুরগি বিক্রয় করার একটি ভিডিও দিতে বলছেন। আর জানতে চেয়েছেন যে আমি 700 পিস মুরগি পালন করে কত টাকা লাভ করেছি অথবা কত টাকা লস হয়েছে, আর কি আপনারা এটা জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যে কথাটি আজকে বলবো সেটা হলো, আমি যে 700 পিস মুরগি উঠাইছিলাম, এই 700 পিস মুরগি থেকে মূলত আমি 15,000 টাকা লস খেয়েছি। এখন হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি তো নিজেই লস খাচ্ছেন, তাহলে আমাদেরকে কি শেখাবেন? তো ভাই, তাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হলো ব্রয়লার মুরগিতে লাভ লস দুটোই আছে। ব্রয়লার মুরগি বলতেই না, প্রত্যেকটা ব্যবসায় আপনার লাভ লস আছেই, এটা আপনাকে মানতেই হবে। সে হাজার মানে জানুক, সে ব্যবসা সম্পর্কে হাজার জানুক না কেন, তারও লস খেতে হয়। তার কারণ হলো, আমার এই ব্যাচে কোনো রোগ, কোনো ভাইরাস, কোনো কিছুই ছিল না। যথেষ্ট পরিমাণে মুরগির ওজন আসছিল, কিন্তু আমি ধরা খেয়ে গেছিলাম মুরগির দামের কাছে। আসলে আমার মুরগির দামটা আমি ঠিকভাবে পাইছিলাম না। 126 টাকা আর কি বেচতে হয়েছিল। তো 126 টাকা করে বেচে 40 টাকা করে বাচ্চা কিনে 126 টাকা করে বেচে আসলে লাভ হয় না তেমন। আরো বিভিন্ন ওষুধপাতি, বিভিন্ন খরচ আছে। এই সবকিছু মিলায়ে 126 টাকা করে বেচে লাভ ওঠানো অসম্ভব। আর আমি যেহেতু লস খেয়েছি, আর আমি এখনো ছোট, তো আমার দেরিও কোনো টাকা নাই, মানে গোছানো কোনো টাকা নাই যে আবার সেই টাকা দিয়ে আমি মুরগি উঠাবো প্রত্যেক, মানে এমন লস খেয়ে আবার যে আমি উঠে দাঁড়াবো, এমন শক্তি এখনো আমার হয়ে পারেনি। তো আপনারা দোয়া করবেন। আমি আসলে কিছুদিন অবসর আছি, মানে কিছুদিন পরে আবার তুলবো ইনশাল্লাহ। এখন আপাতত পড়াশোনার দিকে আছি, আর মুরগি পালন করব কিছুদিন, গ্যাপ দিয়ে আবার শুরু করব ইনশাল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, মানে আমি চেষ্টা করব আপনাদেরকে ব্রয়লার মুরগি সম্পর্কে আরো কিছু বিষয় জানানোর। মানে লস তো আপনার রোগের জন্য হয়েছে এমন কিন্তু না। হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে তুমি তো ঠিক মতো মুরগি পালন করতে পারছো না, তুমি তো ব্রয়লার মুরগি থেকে লাভ করতে পারছো না, আবার আমাদেরকে কি দিক নির্দেশনা দিবে? তো আমি যতটুকুই জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান ব্রয়লার মুরগির সম্পর্কে, অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন, তাদের সবাইকে জানাই ধন্যবাদ। কারণ আপনাদের দোয়াতে এবং আপনাদের সাপোর্টে আমার আজ ইউটিউব সদস্য হয়ে গেছে প্রায় 4,000। তো অবশ্যই দোয়া করবেন, আহ, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আবার মুরগি উঠাতে পারি, এবং খুব শীঘ্রই আবার আপনাদের সামনে আমি ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।